নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির সাথে দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো শীতকালে শীতের সবজি দিয়ে চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে শীতের সবজি দিয়ে আমি ঝটপট কিভাবে চাউমিন তৈরি করলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখো, কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পরে জলটাকে ঢাকা দিয়েছিলাম 5 মিনিট মতো। জলটা যখন ফুটে উঠলো তখন ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো একটু গোটা গোটা ছিল, সেগুলোকে আমি হালকা একটু ভেঙে নিয়েছি। নিয়ে দেখো, 1 প্যাকেট চাউমিন এখানে আমি কিন্তু সবটুকুই দিয়ে দিলাম। তারপরে চাউমিনগুলো দেওয়ার পরে এইভাবে চাউমিনগুলোকে জলের মধ্যে একটু আলতো করে কিন্তু মিশিয়ে দিতে হবে। একদমই বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই, যেহেতু চাউমিনগুলো শুকনো অবস্থায় খুবই মুড়মুড়ে থাকে, সেই জন্য কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। আর চাউমিনগুলো যদি দেখবে গোটা গোটা থাকে, রান্নার সময় দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু গোটা গোটা চাউমিন দারুণ লাগে। তো যাই হোক, এখন এটাকে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। তো দেখো, 1 মিনিট পরে ফিরে এলাম। ঢাকা দেওয়ার পরে 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর করে কিন্তু দেখো উঠেছে। তারপরে এইভাবে একটু নেড়ে চেড়ে ওলটপালট করে দিচ্ছি, যাতে সবগুলো সমানভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে কিন্তু কোনো রকমের কিছু ব্যবহার করিনি। তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে পারো, না দিলেও কোনো ক্ষতি নেই। তো যাই হোক, চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো, এরকম চাউমিনটাকে ছাকার জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি, ছাঁকনির মতো বড়। আর ছাঁকনির নিচে আমি একটা বড় গামলা বসিয়ে দিয়েছি, গরম জলটা তার মধ্যে পড়ে যাবে। তো সবটুকু চাউমিন কিন্তু আমি প্রথমে এখানে ঢেলে দিলাম। তারপরে দেখো, এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিলাম। এখন এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ ঠান্ডা জল কিন্তু দিয়ে দিতে হবে। ঠান্ডা জল দেওয়ার ফলে কিন্তু চাউমিনগুলো একটা আরেকটার সাথে একদমই লেগে যাবে না, একদম কিন্তু ঝরঝরে থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু একদম জল দিয়ে এটাকে ভর্তি করে দিয়েছি। আর এভাবেই কিন্তু আমি 5 মিনিট মতো রেখে দেবো, বেশি না, 5 মিনিট মতো এইভাবেই জলসহ যদি রেখে দিই, তাহলে কিন্তু চাউমিনগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। আর এখানে যেহেতু সবজি দিয়ে করব, সেই জন্য দেখো কিছুটা সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে শিম, ফুলকপি, আলু, বিনস, আর নিয়েছি আমি গাজর। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিয়ে নিতে পারো। তারপরে দেখো, চলে এলাম রান্নাতে। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে অন্যান্য তেলও, মানে তোমাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারো। তারপরে তেলের উপরে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি এইভাবে লম্বা করে চিড়ে কিন্তু দেখো দিয়ে দিয়েছি। তারপরে লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা যে সবজিগুলো ছিল, সেই সবজিগুলো কিন্তু সবটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে কিন্তু এখানটায় বিভিন্ন রকমের বেল পেপার ব্যবহার করতে পারো, যেমন ক্যাপসিকাম, হলুদ বেল পেপার, বেল পেপার, এগুলো ব্যবহার করতে পারো। তো আমি এগুলো কিছুই ব্যবহার করিনি, আমি শুধুমাত্র ঘরে থাকা সবজি দিয়েই কিন্তু আজকের রেসিপিটা করছি। তারপরে দেখো, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এটাকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে কিন্তু কাঁচা সবজি থেকে সামান্য একটু পরিমাণ দেখবে জল ছাড়ে। তখন যদি এটাকে একটু ঢেকে দেওয়া হয়, সবজিটা কিন্তু খুব ভালো করে দেখবে সেদ্ধ হয়ে যায়। তারপরে কিন্তু ভাজা করে নিলে সবজিটা একদম পারফেক্ট হয়ে যাবে। তারপরে দেখো, কিছুক্ষণ সময় নিয়ে আমি সবজিটাকে কিন্তু এখানটায় খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটাকে একটু লাল করে ভাজার চেষ্টা করবে, এতে করে কিন্তু এই চাউমিনের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্য কিন্তু সবজিটাকে আমি এখানে একটু লাল করেই ভাজছি। আর এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি। আর তোমাদের বলে রাখি, মটরশুঁটিগুলো কিন্তু আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। মটরশুঁটিটা যদি সেদ্ধ করে নিয়ে দেওয়া যায়, তাহলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, মটরশুঁটিটুকু আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আবারও 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে খুব ভালো করে মটরশুঁটিটাকেও সবজির সাথে একটু হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু আমার সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে সেদ্ধ করে রাখা যে চাউমিনগুলো ছিল, সেগুলো কিন্তু আমি জল থেকে ঝরিয়ে উঠিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়েছে, একটা কিন্তু আরেকটার সাথে একদমই লেগে যায়নি। আর তোমাদের বলে রাখি, আমি এখানে প্রথমে যে তেলটুকু দিয়েছিলাম, সেই তেলটুকু দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটুকু করেছি। পরে কিন্তু আর কোনো রকম বাড়তি তেল এখানটায় আমি ব্যবহার করিনি। তোমাদের যদি পছন্দ হয়, তোমরা আর একটু তেল বেশি করে দিতে পারো। আর যদিও তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবে কম তেল দিলেও কিন্তু
খুবই ভালো লাগবে খেতে, একদমই খারাপ লাগবে না। তো চাউমিনগুলো দেওয়ার পরে দেখো এখানটায় কিন্তু খুব ভালো করে সবজির সাথে এখানটায় আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়েছি। লোতে করে না দিলে কিন্তু চাউমিনগুলো নিচ দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে। তারপরে দেখো এখানে আমি একটা নিয়েছি ম্যাজিক মশলা, একটা ম্যাজিক মশলার গোটা প্যাকেটই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ম্যাজিক মশলাটা মিশিয়ে নেব চাউমিনের সাথে। আর যতক্ষণ ধরে কিন্তু আমি চাউমিনটা দিয়েছি ততক্ষণ থেকে কিন্তু আমি গ্যাসটাকে একদমই লোতে রেখেছি। দিয়েই কিন্তু আমি সবজির সাথে চাউমিনগুলো মিশিয়ে নিচ্ছি। চাউমিনগুলো সেদ্ধ করার পরে যেহেতু ঠান্ডা জল মিশিয়ে দিয়েছিলাম, সেই জন্য দেখো চাউমিনগুলো কিন্তু একদমই ঝরঝরে আছে। তোমরা যদি এর মধ্যে ঝাল পছন্দ করো খেতে, আর একটু কিন্তু লঙ্কার গুঁড়ো এখানটায় ব্যবহার করতে পারো, বা কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিতে পারো। তো আমার কাছে এই লঙ্কাটাই ঠিকঠাক স্বাদ অনুযায়ী আছে, সেই জন্য আমি কিন্তু পরে আর কোনো রকমের ঝাল ব্যবহার করিনি। তো যাই হোক, দেখো চাউমিনটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। এখানে আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। আর শীতের সকালে এরকম গরম গরম চাউমিন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকের চাউমিনটা আমি কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ করেছি। এর মধ্যে কোনো রকমের পেঁয়াজ, ডিম কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র সবজি দিয়ে বানিয়ে ফেললাম ভেজ চাউমিন। তো যাই হোক, আমার চাউমিন রেডি। তো তোমরা কিন্তু কে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমার এই চাউমিনের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর তোমরা কিন্তু এইভাবে অবশ্যই করে খেতে পারো, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর যারা নিরামিষ খায়, পেঁয়াজ রসুন মাছ মাংস খায় না, তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত খাবার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে।